এখানে আমাদের ধরেন অন্য অন্য খরচ যেও আমাদের দৈনিক ১,০০০ টাকা থাকতেছে এরকম। মানে এটা ভাবা যায়, এটা আমি মানতেও পারছি না আসলে। একটা তাঁত শিল্পের মালিক, একটা তাঁত কারখানার মালিক সন্তুষ্ট ফিল করছেন যে দৈনিক ওনার ১,০০০ টাকা লাভ হচ্ছে, এই জায়গাটায় ওনার সন্তুষ্টি। এটা হচ্ছে একটা তাঁত শিল্পের ফ্যাক্টরি বলা যায়, কারখানা, মানে হাতে চালিত তাঁত আর কি। তা আমরা এই কারখানার রাখাইন তাঁত পল্লী, এটা আপনার কারখানার নামটা কি? আমার কারখানাটা রাখাইন তাঁত পল্লী। রাখাইন তাঁত পল্লী, জি মানে কারখানার নামই তাঁত পল্লী। জি জি, এটা রাখাইন তাঁত ঘর ছিল, তবে পল্লীর নামে এটা আমরা ই পল্লী করি। নামে চলে। তো কি কি তৈরি হয় এখানে? এখানে আপাতত এখন শাড়ি, থ্রি পিস এবং গামছা তৈরি হইতেছে। শাড়ি, থ্রি পিস এবং গামছা। জি জি। আপনার নামটা? আমার নাম আব্দুল্লাহ। আর এটা মালিককে? এটার মালিক আমরা, ফ্যামিলি ব্যবসা আমাদের। পারিবারিক ব্যবসা। পারিবারিক ব্যবসা। আপনাদের পরিবার কোথায় থাকে? আমরা এখানেই থাকি, আমাদের দেশের বাড়ি বরগুনা, আমরা এখানে 5 বছর যাবত আছি। 5 বছর আগে এখানে মানে স্থায়ী কি বসবাস করছেন এখানে? এখন স্থায়ী বসবাস করছি। তাঁত খুব কম ছিল, আর যেগুলো ছিল সেগুলো আপনার ইউজ হইতো না। হ্যাঁ হ্যাঁ। এই জন্য আমরা চাইলাম যে এটা একটা অকেজো আস্তে আস্তে হারাই যেতে আছে ঐতিহ্যটা, এই জন্য আমরা ঘুরাই চাইতেছি যে এটা রানিং থাকুক, টুরিস্ট আসুক, দেখুক, এই আর কি। কি কি তৈরি হচ্ছে আপনাদের একটু দেখান তো, প্রোডাক্টগুলো একটু দেখান। প্রোডাক্টের ভিতরে এখন বর্তমানে আপনার রানিং চলতেছে আপনার এই যে থ্রি পিসটা, এই থ্রি পিসটা রানিং চলতেছে। এটা কি থ্রি পিস এটা? এটা আপনার তাঁতের ভিতরে এই ডিজাইনটা আপনার আড়ঙে করতো, হ্যাঁ হ্যাঁ। তারপর আপনার এখন বর্তমানে আমরা তাঁতের ভিতরেই এইটা করা হয়। আরং কি নাই আপনাদের কাছ থেকে? না না না, আরনে এদের ব্র্যান্ডিং আলাদা, এদের কোয়ালিটিও আলাদা। আর এখন বর্তমানে এই শাড়িটা এবং এই ওড়না হিসেবে ব্যবহার করি, একটু বড় হলে গামছা হিসেবে ব্যবহার একটু করি। শাড়িটা একটু খুলে দেখানো যাবে? এই যে শাড়িটার আপনার বডিতে এরকম স্টেপ ডিজাইন থাকবে এবং আঁচলে ঘন থাকবে। ও, হ্যাঁ, এগুলো আমরা নিজস্বভাবে তৈরি করে এখন ধরেন এই বিক্রি করি। শাড়িটার দাম কেমন আপনারা এটা কেমন? আমরা এখানে 400 টাকা বিক্রি করি। 400 টাকা। আর 400 এটা কি? ওড়না। ওড়না? হ্যাঁ, শুধু সিঙ্গেল যারা ওড়না নিতে চায় তাদের জন্য শুধু সিঙ্গেল ওড়নাগুলো, আর থ্রি পিসের সাথে যেগুলো তো আছে সেগুলো আছেই। এই ওড়নাগুলোর দাম কত? 150 টাকা। মানে একটা শাড়ির দাম 400 টাকা, ভাবা যায়? শাড়িটা কেমন আসলে সুই, কি মনে মানে হয়? একটা গামছার দামই তো 200-250 টাকা পড়ে, সেখানে একটা শাড়িটা শাড়ি। আপনার হচ্ছে কি, আচ্ছা, তাহলে আমার একটা প্রশ্ন, কিভাবে এত কম দামে দেন আপনি? এখানে আপনার হচ্ছে কি, আমাদের এখানে যে কোনো লোকাল মার্কেটে আপনার শাড়িটার চাইতেও আউট খরচটা বেশি থাকে। একটা শোরুমের ভিতরে ইনভেস্ট করতে হবে, হ্যাঁ। তারপর আপনার মার্কেটিং এর জন্য, সেলসের জন্য। আমাদের এই ফুল কস্টিংটা নাই, আমরা শুধু নিজস্ব জায়গার উপর তৈরি করে সামথিং। আচ্ছা, এই শাড়িতে কত টাকা সুতো লেগেছে? এই শাড়িতে আপনার 200 টাকা সুতা লাগছে, 200 টাকা সুতো, আর 150 টাকা মজুরি, 150 টাকা মজুরি। এখানে তো আপনার 350 টাকা চলে গেল, 50 টাকা লাভ। 50 টাকা লাভ। তাহলে মজুরি চলে গেল 150 টাকা, 50 টাকা, 150 টাকা। একটা এরকম একটা শাড়ি বানাতে কয়দিন লাগে? একটা শাড়ি ধরেন একদিনে 4টা শাড়ি ওঠে। একদিনে মানে 4টা শাড়ি, 4টা 150 করে। সে একজন কারিগর কত পেল সুই? 150 করে হলে 600 টাকা 600 টাকা হচ্ছে একজন কারিগর তার সারাদিন সারাদিন। কাজের। 150 টাকা পাচ্ছে একটা শাড়ি বুনে। একটা শাড়ি বুনে, এটা ওনার হচ্ছে, উনি যদি তাহলে এই যে আপনি আমাকে বলেন, আপনি 50 টাকা লাভ করছেন, জি এই যে আপনার বিদ্যুৎ খরচ, স্পেস খরচ, মেশিনের খরচ, মেশিন নষ্ট হতে পারে, সেগুলো আমাদের তো ধরেন একটা না, আমাদের এই ধরেন 3টা মেশিন। এই 3টা মেশিনের আমাদের তো ওনার ওই যে কস্টিং, আমরা যে 50 টাকা লাভ করতেছি, আমাদের গড়ে দৈনিক 50টা মাল বিক্রি আছে। দৈনিক 50টা। 50টা মাল বিক্রি, তাহলে 50 টাকা করে 2,500 টাকা। এখানে আমাদের ধরেন অন্য অন্য খরচ যেও আমাদের দৈনিক 1,000 টাকা থাকতেছে এরকম। মানে এটা ভাবা যায়, এটা আমি মানতেও পারছি না আসলে। একটা তাঁত শিল্পের মালিক, একটা তাঁত কারখানার মালিক সন্তুষ্ট ফিল করছেন যে দৈনিক ওনার 1,000 টাকা লাভ হচ্ছে, এই জায়গাটায় ওনার সন্তুষ্টি। কাপড়ের ব্যবসা সম্পর্কে তুমি জানো যে কেমন, ঢাকায় কেমন দাম হচ্ছে না হচ্ছে। এই শাড়িটার দাম ঢাকায় কেমন হইতো, তোমার অনুমান কি বলে? তুমি তো আমাকে প্রশ্ন করলা, আমি আসলে প্রশ্নটা দর্শকের কাছেই রাখলাম যে এরকম একটা শাড়ি কেমন দাম হতে পারে। ওনারা 400 টাকা করে দিচ্ছে। এটা কি পাইকারি রেটে না সিঙ্গেল রেট? পাইকারি রেট। আমরা এখানে কত পিস নিলে 400 করে দিবেন? আপনি না, এক পিস নিলেও আমরা 400 টাকাই দিই, কারণ কি আমাদের এখানে পাইকারিরা যদি আসি, আমি দৈনিক 1 বান্ডিল মাল বিক্রি করলাম, কিন্তু অনেকে আসে 4টা 5টা করে নেয়, তখন আপনার ওই বান্ডিলই বিক্রি হয়ে যায়। এমনকি এক ফ্যামিলির কাছে আমাদের যে 400 করে আমি বিক্রি করি, আমার 10টা শাড়ি নেয়, কেন যদি 500 দেয় তাহলে অনেক দাম,
এটা নেয় না, যদি 400 করে এক ফ্যামিলিতেও 10টা শাড়ি নিয়ে নেয় বা সবাই মিলে নেয় এরকম আর কি। মানে আপনার টার্গেটটা হচ্ছে সেল বেশি, লাভ সেলটা কম। বেশি থাকতে হবে। ওই যে বললাম স্যার, আমাদের যদি 50টা শাড়ি বিক্রি করতে পারি তাহলে 2,500 টাকা, তাহলে মাসে 75,000 টাকা থেকে যাবে। এরকম খরচপাতি দিয়ে আমাদের ধরেন দৈনিক 1,000 টাকা থাকলে আমরা সন্তুষ্ট। কাতান ডিজাইনের উপরে সিল্ক সুতা দিয়ে করা, এটা সম্পূর্ণ সুতার কাজের উপরে। যতদিন কাপড় থাকবে অতদিন রং থাকবে, যতদিন কাপড় থাকবে অতদিন রং থাকবে। এটা ফ্রি সাইজ করা, হাতার full ডিজাইন হাতা এটাই করা। হ্যাঁ, এটা আমরা কাপড়টা বেরোয় থান কাপড়ের মতো যেরকম। তারপর আপনার এই গলাটা আমরা টেইলার দিয়ে বসানো, এবং এটার সাথে ম্যাচিং যে ওড়নাটা, এই ওড়নাটাও আপনার সামথিং একদম ফুল সুতির, আপনার সুতার ভিতরে সম্পূর্ণ ডিজাইনটা করা। এটা হচ্ছে এটার ওড়নাটা। কি সুন্দর না, কালার কম্বিনেশন এত সুন্দর। প্রাইস কেমন এটার? 800 টাকা আসে। আর এইটা কি? সালোয়ারের কাপড়। এটা সালোয়ার না? হ্যাঁ, এটা হচ্ছে 100% কটন, কারণ জামা সিল্ক, ওড়না সিল্ক ব্যবহার করা যায়, কিন্তু সালোয়ারটা সুতি হলে ভালো হয়। সুতি হলে আপনার পরে থাকতে পারবে, হ্যাঁ। নয়তো ধরেন গা চুলকাবে। অনেকে জামার উপর নিচে আপনার ইনার ব্যবহার করে, তখন আর ওই সিল্কটা ভাবায় না, কিন্তু সালোয়ারের নিচে তো আর ইনার ব্যবহার করা যায় না। এই জন্য সালোয়ারটা সবসময় কটনই থাকতে হবে। চমৎকার বলছেন আপনি। দেখেন মানে জামাটা যেমন সুন্দর, মানে তেমন সুন্দর হচ্ছে ওড়না সালোয়ার, মানে এত সুন্দর কালারটা, এবং এর দাম মাত্র 800 টাকা। ভাবা যায়? মানে আপনারা যারা কুয়াকাটা বেড়াতে আসবেন তারাই যে এই রাখাইন তাঁতপল্লীতে অবশ্যই আসবেন, এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন। আপনাদের কারখানার ঠিকানাটা বলে দেন। আমাদের কারখানার ঠিকানা হচ্ছে আপনার কুয়াকাটা থেকে পূর্ব দিকে আপনার 7 কিলো, আপনার এখানে বৌদ্ধ মন্দির আছে রাখাইন, আপনার মিস্ত্রিপাড়া নামে, এখান থেকে শেষ প্রান্তে আমাদের কারখানাটা। আমরা কুয়াকাটা এসে রাখাইন তাঁতপল্লী দেখলাম চক্ষু মিলিয়া।